6 মাস আগেও হাঁটতেন স্বাভাবিকভাবেই, স্বপ্ন দেখতেন সুন্দর ভবিষ্যতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে পা হারিয়ে সেই ইনামুলের জীবন এখন 4 দেয়ালে বন্দী। দিন কাটছে পরিবারের ঘাড়ে বোঝা হয়ে। 4 আগস্ট বৈষম্য আন্দোলন এখানে মাদ্রাসা মোড়ে মিছিল হয়, ওখানে আমি যুক্ত হই। যুক্ত হওয়ার পরে পুলিশ এলোপাতাড়ি গুলি করার পরে আমার ডান পাটাতে গুলি লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে 4 আগস্ট সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে মিছিল করছিলেন ইনামুল। হঠাৎই পুলিশের ধাওয়া, ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পুলিশের আচমকা গুলি শুরু হলে নিরাপত্তার খোঁজে দৌড়ে পালানোর চেষ্টা করেন ইনামুল। ঠিক সেই সময় কিছু বুঝে ওঠার আগেই তার ডান পায়ের হাঁটুতে এসে গুলি লাগে। মুহূর্তেই লুটিয়ে পড়েন রক্তাক্ত ইনামুল। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার পরিবারের সবাই আমাকে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বিছানায় শুয়ে থাকা ইনামুল এখন কেবলই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন অন্ধকার ভবিষ্যতের দিকে। ছোট্ট 2 মেয়ে, অসুস্থ মা আর বেকার ভাইয়ের চিন্তায় রাতের পর রাত নির্ঘুম কাটে তার। পরিবারের অন্য সদস্যদের জন্য কি করবেন? নিজেই তিনি এখন পরিবারের বোঝা। হাসপাতাল থেকে পাওয়া ক্র্যাচই আজ তার একমাত্র ভরসা। আমার 2 মেয়েকে এখন আমি কোলে করে নিতে পারি না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না। আমার অনেক কষ্ট, আমি পঙ্গুত্ব জীবনযাপন করছি। আন্দোলনে অংশ নেওয়ার দায়ে শুরুতে পাননি ভালো চিকিৎসা। এখানে সেখানে ঘুরে অবশেষে 8 দিন পর তাকে নেওয়া হয় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়ে দেন ইনামুলের পায়ে পচন ধরেছে। জীবন বাঁচাতে হাঁটুর নিচ থেকে বাকিটা কেটে ফেলতে হবে। সবাই পাও নিয়ে বাড়ি বিলে এসে আমার বেটার পাও হারায় বাড়িতে ছেলেরা আমার এখন পাওটা যেভাবে হারাইছে, এখন ছেলেদের আমার কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা। আমার সরকারের কাছে এখন একটু দাবি, আমাদের মানে চলার মতন অবস্থান জানি হয়, একটা চাকরি জানি দেয়, আমার সন্তানদের পড়াশোনার সব কিছু ভালোভাবে জানি করতে পারি আমরা। আমি আশা করি সেই কাউসারি গুলিবিদ্ধ প্রশাসনের কাছে আকুল আবেদন করব যে সেই অপরাধীকে আইনের আওতায় আনা হোক। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিত আমরা খুবই সন্তুষ্ট হইতাম। ইনামুলের চিকিৎসায় জমানো টাকা সব শেষ। ধার দেনা করে চলছে এখন পরিবারটি। আক্ষেপ নিয়ে ছোট ভাই নাজমুল বলেন, আমার ভাইয়ের সংসারটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সেই অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার আছে বা এর পরবর্তীতে যদি জাতীয় নির্বাচনের পর যে সরকার আসবে তাদের কাছে আকুল অনুরোধ থাকলো আমার ভাইয়ের জন্য একটা কর্মব্যবস্থা করে দেয়। ইনামুলের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারকে সচ্ছল করতে একটি চাকরির দাবি জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক ও স্থানীয়রা। যদিও তাকে জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সরকারের কাছে আমাদের দাবি, যেহেতু তার পরিবারটি অচল, সেহেতু কাউসারকে অথবা তার স্ত্রীকে যেন একটি সরকারি চাকরি বা যে কোনো একটি ব্যবস্থা করে দেওয়া হয়, যেন তার পরিবারটি ভালোভাবে জীবনযাপন করতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে সকল উপদেষ্টা রয়েছেন, তারা এই পরিবারটির দিকে তারা লক্ষ্য রাখবেন এবং এই কাউসারের পরিবারকে পুনর্বাসন করার জন্য তারা অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করবেন। এটা সলঙ্গার পক্ষ থেকে এবং সলঙ্গার মানুষের পক্ষ থেকে আমি বিনীতভাবে দাবি জানাচ্ছি।